ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসলমান কেরাম, মহান আল্লাহ তাআলা শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। অতএব তাদের জন্য কোনো তওবা নেই যারা সারাটা জীবন শুধু গুনাহের কাজ করে গেছে। এভাবে একদিন তাদের কাছে যখন মৃত্যু এসে উপস্থিত হয় তখন বলে, আল্লাহ আমি এখন তওবা করলাম। তাদের জন্য কোনো তওবা নয় যারা কাফের অবস্থায় ইহুদিরা সাঙ্গ করল। এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্য আমি কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ তাআলা বলেন, সমাজে দুই রকমের মানুষ আছে, এদের তওবা আল্লাহর কাছে কবুল হয় না। প্রথমত হচ্ছে ওই সমস্ত মানুষ যারা সমস্ত জীবন শুধু পাপাচার করেছে, গুনাহের কাজ করেছে,
সমস্ত জীবন আল্লাহর নাফরমানি করেছে, তারপর যখন মৃত্যুর বিভীষিকাময় অবস্থা উপস্থিত হয়ে গেল, চক্রান্ত আরম্ভ হয়ে গেল, আর সে বুঝতে পারলো এখন আর আমার কাছে সময় নেই, তখন সে তওবা করলো। ওই লোকটার তওবা কবুল হবে না। এর আগে চক্রান্ত শুরু হওয়ার আগে যদি কেউ খালিসভাবে তওবা করে ফেলে আর আল্লাহ যদি তওবা কবুল করে দেন, তাহলে তার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবেন। কিন্তু চক্রান্ত যখন শুরু হয়ে যাবে, মৃত্যুর বিভীষিকা যখন সে দেখতে পাবে, এমন সময় যদি তওবা করে, আল্লাহর কাছে এই তওবাটা কবুল হবে না। অথবা এবং ওই মানুষদের জন্য কোনো তওবা নেই যারা সমস্ত জীবন কুফরি করেছে, আর মৃত্যুর বিভীষিকা শুরু হওয়ার পর তারা বলল আমরা ফিরে আসলাম, তওবা করলাম। আল্লাহ ওই সমস্ত লোকদেরও তওবা কবুল করেন না। আল্লাহ বলেন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, যাদের জন্য আমি কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি। এদের জন্য কঠিন আযাব রয়েছে, আযাবুন আলীম, কঠিন থেকে কঠিন আযাব আল্লাহ তাদের জন্য রেখেছেন। কিন্তু এর আগে যদি কেউ তওবা করে, খালিস দিলে তওবা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু উনার সময় তিনি মদ নিষিদ্ধ করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কত বড় মাপের উঁচু মাপের একজন সাহাবী এবং খলিফা ছিলেন। উনার সময় প্রত্যেকটা পৃথিবী মুসলমানদের অধীনে ছিল। উনি খুব নেকপরায়ণ একজন বাদশাহ, একজন শাসক ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে মানুষ যেমন ভয় পেত, জিনরাও তেমন ভয় পেত, শয়তানরা ভয় পেত। ওমর রাদিয়াল্লাহু আনহু যেই রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তা দিয়ে কোনো জিন শয়তান যেত না। আজও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নামের সেই পাওয়ার রয়ে গেছে। যে সমস্ত বাচ্চারা বিছানায় প্রস্রাব করে, তাদেরকে রাত্রে ঘুমানোর সময় যদি আঙ্গুলের ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে বুকের মধ্যে লিখেন, আইন মিমরা ওমর লিখে দেন, বাচ্চা বিছানায় আর প্রস্রাব করবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু মদ পান নিষিদ্ধ করলেন। এক লোক ওমর রাদিয়াল্লাহু আনহুর ভয়ে মদের বোতল নিয়ে জঙ্গলে গিয়েছে মদ পান করতে। সেখানে দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু তার সামনে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে আসলেন, বললেন তোমার হাতে কি? মদের বোতল। সে বলতেছে দুধের বোতল। মিথ্যা কথা বললো না? একে তো মদ আর মধ্যে দুধ। এখন চিন্তা করলো যদি ধরা পড়ে যায় আজকে আমার রক্ষা নেই। এই মুহূর্তেই সে আল্লাহর কাছে খুব খালিসভাবে তওবা করলো, আল্লাহ আজকে তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ যদি আজকে তুমি আমাকে বাঁচিয়ে দাও, আমি তওবা করলাম, ওয়াদা করলাম যতদিন দুনিয়াতে বাঁচব মদ পান করা তো দূরের কথা, মদ স্পর্শই করব না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আচ্ছা ঠিক আছে, দুধের বোতলটা দাও। ওই লোকটা দিচ্ছে, ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা নেওয়ার জন্য হাত বাড়িয়েছেন। উভয় হাতের মধ্যখানে আল্লাহ মদকে দুধে রূপান্তরিত করে দিয়েছেন। এভাবে যদি কেউ খালিস থেকে তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহকে মাফ করে দিবে। কিন্তু মৃত্যুর যন্ত্রণার সকাত যখন শুরু হয়ে যাবে, তখন তওবা করলে এই তওবাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য আগেই তওবা করে নিতে হবে। আর মৃত্যুর জন্য আমাদের কার কখন মৃত্যু আসে আমরা জানি না। সদা সর্বদা গুনাহ থেকে তওবা করে মৃত্যুর জন্য তৈয়ার থাকতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিথু নিসাআ কারহা ওয়া লা তানকিহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না إلا أن يأتين بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن
فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের জন্য কখনো জোর করে বিধবা নারীদের উত্তরাধিকারের পণ্য বানানো বৈধ নয়। বিয়ের সময় মোহর হিসেবে যা তোমরা তাদের দিয়েছ, তার কোনো অংশ তাদের কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য তোমরা তাদেরকে আটক করে রেখো না, যতক্ষণ পর্যন্ত না তারা প্রকাশ্য কোনো বিচারের অভিযোগে অভিযুক্ত হয়। তাদের সাথে সুন্দরভাবে জীবন যাপন করো, তোমরা যদি তাদের পছন্দ নাও করো। মনে রেখো, এমনও হতে পারে যা কিছু তোমরা পছন্দ করো না, অপরদিকে আর তার মধ্যে এমন কোন গুণ রয়েছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। অর্থাৎ যে সমস্ত মহিলা বিধবা হয়ে যায় এবং তাদের পরিত্যক্ত যে সমস্ত সম্পদ, বিশেষ করে বিবাহের সময় তাদেরকে যে সমস্ত উপহার উপঢৌকন দেওয়া হয়েছে, মোহরানা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বলেন তারা বিধবা হওয়ার পর তাদের থেকে সেই সমস্ত সম্পদটুকু, তাদের বিশেষ করে তাদের মালিকানায় যে সমস্ত সম্পদ, সেগুলো তোমরা জোর করে ছিনিয়ে নিও না এবং তাদেরকে নিয়ে সুন্দরভাবে তোমরা জীবনযাপন করো। আর যদি তারা কোনো ব্যভিচারের অপরাধী হয়, তাহলে এই অপরাধের শাস্তিটুকু তারা অবশ্যই পাবে। এবং যদি তোমরা কোনো কারণবশত তাদেরকে পছন্দ করো না, এমনও হতে পারে যেটা তাকে তুমি পছন্দ করো না, কিন্তু তার মধ্যে এমন কোনো গুণ রয়েছে যেটা আল্লাহ তাআলা পছন্দ করে। এই হিসেবে কোনো মানুষকে অবহেলার দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই, কারণ আপনি বাহ্যিকভাবে কোনো দোষের কারণে কোনো মানুষকে অবহেলা করেন, কিন্তু তার মধ্যে এমন কোনো আমল, এমন কোনো অভ্যাস রয়েছে যেটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়, এবং এই আমল বা অভ্যাসের কারণে আল্লাহ তাআলা তাকে খুবই পছন্দ করেন। আর আল্লাহ যাকে পছন্দ করেন তাকে যদি আপনি অবহেলা করেন, অবজ্ঞা করেন, তাহলে আল্লাহর কাছে আপনি অপরাধী হিসেবে সাব্যস্ত হবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কে ধনী কে গরিব, কে আমির কে রাজা কে প্রজা, সেটা আল্লাহ তাআলা দেখেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে ওই জিনিসটা দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ মানুষের মধ্যে ওই জিনিসটাই দেখেন কার তাকওয়া বেশি, আর যার তাকওয়া বেশি সেই আল্লাহর কাছে সব থেকে বেশি সম্মানী, সব থেকে বেশি পছন্দনীয়। চাই সে গরিব হোক, চাই সে আমির হোক, চাই সে রাজা হোক, চাই সে প্রজা হোক, যদি সে তাকওয়াওয়ালা হয়, ঈমানওয়ালা হয়, মুত্তাকী হয়, সেই মানুষটাই আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দিল্লিতে যার নামে কুতুব মিনার, সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি মারা গেলেন। মারা যাওয়ার আগে উনি কিছু ওসিয়ত করলেন যে আমি মারা যাওয়ার পর আমার নামাজের জানাজা সেই লোকটাই পড়াবে যার জীবনে কোনদিন ফজরের জামাত কাজা হয়নি। আমার দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আমার নামাজের জানাজা সেই লোকটাই পড়াবে যার জীবনে কোনদিন ফজরের সুন্নত ছুটে নাই। আমার নামাজের জানাজা সেই লোকটা পড়াবে যার কোনদিন আসরের সুন্নত ছুটে নাই। আমার নামাজের জানাজা সেই লোকটা পড়াবে যার জীবনে কোনদিন জামাত কাজা হয় নাই। এই চারটা শর্ত মোতাবেক যদি কাউকে পাও, তাকে দিয়ে আমার নামাজের জানাজা পড়াইও, আর যদি না পাও তাহলে জানাজা ছাড়াই আমাকে দাফন করে দিও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি
উনি মারা গেলেন। মারা যাওয়ার পর লক্ষ লক্ষ মানুষ জানাজার মধ্যে উপস্থিত, মাইকের মধ্যে ঘোষণা করা হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মারা যাওয়ার আগে এই ওসিয়ত গুলো করে গেছেন। এইরকম যোগ্যতা সম্পন্ন কেউ যদি থাকেন, মেহেরবানি করে সামনে আসুন এবং নামাজের জানাজার ইমামতি করুন। কেউ আসতেছে না, বারবার ঘোষণা করা হচ্ছে, কেউ আসতেছে না। সবাই নিজেকে তিরস্কার করতেছে, জীবনে করলামটা কি? এই গুণগুলো আমি অর্জন করতে পারলাম না। সবাই নিজেকে এখানে সবাই উপস্থিত, আলিম ওলামা, বড় বড় মুফতি মুহাদ্দিস, সাধারণ মানুষ থেকে নিয়ে ব্যবসায়ী চাকরিজীবী থেকে নিয়ে সব শ্রেণীর মানুষ সবাই নিজেকে তিরস্কার করতেছে, দীক্ষা জানাচ্ছে, জীবনে করলামটা কি? আজকে একটা নামাজের জানাজার পড়ানোর শর্তগুলো আমার মধ্যে নেই, সেই যোগ্য আমি নই। সবাই নিচের দিকে তাকিয়ে নিজেকে তিরস্কার করতেছে, কেউ কেউ চোখের পানি ফেলে কাঁদতেছে। বারবার মাইক থেকে ঘোষণা করা হচ্ছে, এমনকি কেউ নেই, তাহলে এত বড় আল্লাহর ওয়ালিকে কি বিনা জানাজাতে দাফন করা হবে? বারবার ঘোষণা করা হচ্ছে, কেউ নেই, জানাজা ছাড়াই দাফনের সিদ্ধান্ত হয়ে গেল। এমন সময় দেখা গেল একজন লোক আস্তে আস্তে করে সামনে আসবে। যিনি আসতেছেন তিনি আর কেউ সুলতান কুতুবউদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি, দিল্লির সালতানাতের প্রধান তিনি কুতুবউদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি সামনে আসলেন। এসে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির কপালের মধ্যে একটা চুমুকে বললেন, ওগো আল্লাহর বান্দা, সমস্ত জীবন তুমি গোপনে গোপনে ইবাদত করে মারা যাওয়ার পর আমার ইবাদতের কথা তুমি মানুষের সামনে প্রকাশ করে দিলা। এখন তো আমার ভয় হচ্ছে, মানুষ যখন আমার ইবাদতের কথা জেনে গেছে, যদি সেটা রিয়ার পর্যায়ে চলে যায় তাহলে তো আমার সমস্ত জীবনের আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহর বান্দা, যদি আমি এই অপরাধে, রিয়ার অপরাধে যদি কাল কিয়ামতের ময়দান আল্লাহ পাকের আদালতে যদি অপরাধী হয়ে যাই, মেহেরবানি করে আপনি আমার জন্য একটু সুপারিশ করবেন। তারপর উনি নামাজের জানাজা পড়ালেন। তারপর জানাজার পর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে দাফন করা হলো। এইভাবে আল্লাহর বহু বান্দারা আছেন যারা নীরবে নির্জনে একাকী আল্লাহ পাকের বন্দেগী করেন এবং ওদের সম্পর্ক হচ্ছে আল্লাহ পাকের সাথে। দুনিয়া কেউ জানে না, আর দুনিয়ার মানুষ জানলে তো সমস্যা, সেটা রিয়া হয়ে যাবে, ইবাদত বরবাদ হয়ে যাবে। আল্লাহর সাথে সম্পর্ক হতে হবে গোপনে, নীরবে, নির্জনে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই লোকটাই আমার কাছে অধিক পছন্দনীয় যে অধিক তাকওয়াওয়ালা, অধিক পরহেজগার। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন আরাদতুম ইস্তিবদাল যাওজিন مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا। আর যদি তোমরা এক স্ত্রীর জায়গায় আরেক স্ত্রী গ্রহণ করার সংকল্প করেই নাও, তাহলে মোহর হিসেবে সে বিপুল পরিমাণ সোনা দানা তোমরা যেগুলো দিয়েছ তার কোন অংশ তোমরা তার কাছ থেকে ফেরত নিও না। তোমরা কি মিথ্যা অপবাদ দিয়ে সুসম্পর্ক, সুস্পষ্ট পাপাচার করে তার থেকে নিতে চাচ্ছ? অর্থাৎ আল্লাহ তাআলা, এই যে আগে আমি আলোচনা করেছি, ইসলাম সীমিত পর্যায়ে বহু বিবাহের, অর্থাৎ 4 বিবাহের অনুমতি দিয়েছে। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে যদি তোমরা সেকেন্ড ম্যারেজের চিন্তা করেই গেল, তাহলে প্রথম স্ত্রীকে যে সমস্ত উপহার, উপটোকন, জিনিসপত্র দিয়েছ সেগুলো তার কাছ থেকে তোমরা ছিনিয়ে
নিও না, সেটা নেওয়া তোমাদের পক্ষে কোনো অবস্থাতে সম্ভব হবে না। وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذنا منكم ميثاقا غليظا। তোমরা বুঝো না সেই অংশটুকু ফেরত নেবেই বা কি করে, অথচ বিভিন্নভাবে তোমরা তার থেকে সুবিধা নিয়েছো। তাছাড়া তারা তোমাদের থেকে বিয়ে বন্ধনে পাকাপাকি একটা প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছে। আল্লাহ বলতেছেন তোমরা প্রথম বলতেছেন নিও না, তারপর বলতেছেন কিভাবেই বা নেবে, তার থেকে তোমরা বিভিন্ন ধরনের সুবিধা পেয়েছ। তারপর বিবাহের একটা পাকাপাকি অঙ্গীকার তোমরা পরস্পরের সাথে করেছ, কাজেই তাকে যে সমস্ত জিনিস তোমরা দিয়েছ সেগুলো তোমরা ফেরত নিও না। ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا নারীদের মধ্যে যাদেরকে তোমাদের পিতামহরা যাদেরকে বিবাহ করেছে তাদের তোমরা কখনো বিবাহ করো না। হ্যাঁ, এর উদ্দেশ্য আসার আগে যা হয়ে গেছে তা তো হয়ে গেছে। এটি ছিল অশ্লীল নির্লজ্জ কাজ এবং খুবই ঘৃণ্য ও নিকৃষ্টতম আচরণ। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তোমাদের পিতা এবং পিতামহরা যাদেরকে বিবাহ করেছেন তাদেরকে তোমরা বিবাহ করো না, মানে বাবারা যাদেরকে বিবাহ করেছেন, দাদারা যাদেরকে বিবাহ করেছেন তাদেরকে বিবাহ করা আমাদের জন্য হারাম। এখানে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করতেছেন। এর আগে অর্থাৎ এই আদেশটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিধানটা আসার আগে আল্লাহ তাআলা বলতেছেন যা হয়ে গেছে তা তো হয়ে গেছে, তবে যেগুলো হয়েছে সেটা খুবই খারাপ ছিল, খুবই নিকৃষ্ট কাজ ছিল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু যাদেরকে বিবাহ করা হারাম সেটার একটা তালিকা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم التي أرضعناكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم التي في حجوركم من نسائكم التي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما। বিবাহের জন্য তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মা, তোমাদের মেয়ে, তোমাদের ফুফু, তোমাদের বোন, তোমাদের খালা, ভাইদের মেয়ে, বোনদের মেয়ে। আরো হারাম করা হয়েছে সেসব মা যাদের দুধ তোমরা পান করেছ, এবং দুধ বোন এবং তোমাদের স্ত্রীদের মা, তোমাদের স্ত্রীদের মাঝে যাদের সাথে তোমরা ফিজিক্যাল রিলেশন করেছ, তাদের আগের স্বামীর ঔরসজাত মেয়েরা যারা তোমাদের অভিভাবকত্বে রয়েছে, যদি তাদের সাথে তোমাদের শুধু বিয়ে হয় কিন্তু ফিজিক্যাল রিলেশন না হয়, তাহলে আগের স্বামীর মেয়েদের বিবাহ করা তোমাদের জন্য জায়েজ, তোমাদের জন্য কোনো দোষের কিছু নয়। তোমাদের জন্য তোমাদের নিজেদের ঔরসজাত ছেলেদের স্ত্রীদের হারাম করা হয়েছে। উপরন্তু বিবাহের বন্ধনে তোমাদের
উপর দুই বোনকে একত্রে হারাম করা হয়েছে। তো আমরা এখানে পেলাম মা, মেয়ে, বোন, ফুফু, খালা, ভাইদের মেয়ে অর্থাৎ বাপিজিরা, বোনদের মেয়ে বাগনিরা, আরো হারাম করা হয়েছে এই দুধ মা, দুধ বোন, তারপর স্ত্রীদের মা অর্থাৎ শাশুড়িরা। তোমাদের স্ত্রীদের মাঝে যাদের সাথে এই ফিজিক্যাল রিলেশন হয়েছে ওদের আগের যদি কোনো মেয়ে থাকে এবং সেটা যদি আপনার তত্ত্বাবধানে থাকে তাহলে তাদেরকে, এবং ফিজিক্যাল রিলেশন যদি না হয়, শুধু বিবাহ হয়েছে কিন্তু রিলেশন হয় নাই, তাহলে ওই সমস্ত অর্থাৎ স্ত্রীর আগের পক্ষে মেয়েদের বিবাহ করা যাবে। তারপর দুই বোনকে একত্রে অর্থাৎ আপনি আপনার ওয়াইফ এবং তার বোনকে একত্রে বিবাহ করতে পারবেন না। তবে যদি স্ত্রী মারা যায় এবং স্ত্রীর কোনো বোন থাকে তাহলে আপনি বিবাহ করতে পারবেন। এবং এখানে দুধ মা, দুধ বোন, এই আয়াতের উপর কেন্দ্র করে এই আমাদের দেশে একবার মনে হয় এই মিল্ক ব্যাংক গঠনের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। গভীর বিশ্বে বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে মিল্ক ব্যাংক রয়েছে। এখন এখানে সমস্যাটা হচ্ছে যেহেতু দুধ ভাই, দুধ বোন ওদের সাথে বিবাহ হয় না, সেটা না যায়। এখন যে সমস্ত মাদের পর্যাপ্ত পরিমাণ দুধ নেই, ওরা তাদের ছোট শিশুদের জন্য, দুধের শিশুদের জন্য মিল্ক ব্যাংক থেকে দুধ নিয়ে আসতে পারে। এখন এখানে সমস্যা হচ্ছে যদি আপনি মিল্ক ব্যাংক থেকে মিল্ক নিয়ে আসেন এবং বাচ্চাকে খাওয়া, সেটা কার মিল্ক সেটা তো আপনি জানেন না। ওই বাচ্চা যে মহিলার দুধ পান করলো সে তো তার দুধ মা হয়ে গেল। এখন ওই মহিলার ছেলের সাথে মেয়ের সাথে এই ছেলে বা এই বাচ্চা বিবাহ তো জায়েজ হবে না। এখন সেটা তো জানা নেই সেই মহিলা কে। এজন্য এটা পরবর্তী পর্যায়ে একটা হারাম রিলেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য এটা কোনো অবস্থাতেই সঠিক নয়। আমাদের দেশের উদ্যোগে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন বাংলাদেশের বিজ্ঞ উলামায়ে কেরামের প্রতিবাদ করেছিল। এইভাবে তারপর অন্যর বিবাহ দিন অর্থাৎ অন্যের স্ত্রীকেও বিবাহ করা যায় নয়। কিন্তু এই ঘটনাটা বর্তমান সমাজে অহরহ ঘটতেছে। স্বামী ডিভোর্স ছাড়াই ওই মহিলা অন্যজনের সাথে রিলেশনশিপে জড়িয়ে তারপর তাদের বিবাহ পর্যন্ত হয়ে যায়। এরকম অনেক ঘটনা আমি শুনেছি। কারণ ওই মহিলা তার আগের স্বামী ওই মহিলাকে ডিভোর্স দেয় নাই, কিন্তু এই অবস্থায় সে হচ্ছে অন্য স্ত্রী, অন্যের মালিকানায় স্ত্রী থাকা অবস্থায় ওই মহিলাকে আরেকজন বিবাহ করতে পারবে না। এজন্য এই ব্যাপারগুলো আমাদেরকে খুবই মনে রাখতে হবে। এখানে আরেকটি বিষয়, বহির্বিশ্বের বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে স্পাম ব্যাংক রয়েছে। যে সমস্ত পুরুষের এই স্পামগুলো খুবই দুর্বল, এই দুর্বল স্পাম দ্বারা সন্তান উৎপাদন সম্ভব নয়, তখন তারা করে কি স্পাম ব্যাংক থেকে স্পাম নিয়ে তারপর ওই মহিলাকে দিয়ে তারপর সেখান থেকে এই বাচ্চার জন্ম হয়। এটাও কোনো অবস্থাতেই জায়েজ নয়। কারণ একজন পুরুষ একজন মহিলা তাদের বৈধ বিবাহ, তাদের থেকে বৈধ অবস্থাতে যে সন্তানের জন্ম হবে সেটাই হবে বৈধ সন্তান। এখন স্বামী যদি সেই ক্ষেত্রে দুর্বল হয় তাহলে তার চিকিৎসার প্রয়োজন, তাকে চিকিৎসা করাতে হবে। কিন্তু স্পাম ব্যাংক থেকে স্পাম নিয়ে সেই মহিলা যদি গর্ভধারণ করে, সন্তান জন্মদান করে, তাহলে এই সন্তানটা অবৈধ সন্তান হবে, যেটা কোনো অবস্থাতেই ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن
تبتغوا بأموالكم محسنين غير مسافحين فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما নারীদের মাঝে বিবাহের পূর্বে বিবাহের দুর্গে অবস্থানকারী তথা বিবাহিতাদের তোমাদের জন্য হারাম করা হয়েছে। অর্থাৎ বিবাহিতা নারী যারা অন্যের স্ত্রী তাদেরকে বিবাহ করা হারাম। তবে যেসব নারী যুদ্ধবন্দী হয়ে তোমাদের অধিকারে এসে পড়েছে তাদের ব্যতীত। কিন্তু যুদ্ধবন্দী অবস্থায় যদি কোনো মহিলা আসে এই অবস্থাটা হচ্ছে ভিন্ন। এ হচ্ছে বিবাহের ব্যাপারে তোমাদের উপর আল্লাহ তাআলার বিধান। এর বাইরে যেসব নারী রয়েছে তাদের তোমাদের জন্য শর্তে হালাল করা হয়েছে যে তোমরা বিবাহের জন্য মোহরের কিছু সম্পদ দ্বারা তাদের পেতে চাইবে এবং তোমরা বিবাহের সংরক্ষিত দুর্গে অবস্থান করবে। তোমরা অবাধভাবে তোমরা ফাহেসা পূরণে ফাহেসা কাজের মধ্যে নিয়োজিত হবে না। অতএব তাদের মধ্যে যাদের তোমরা বিবাহের মাধ্যমে উপভোগ করবে তাদের বিনিময় মোহর খরচ হিসেবে আদায় করে দাও। অবশ্য মোহর নির্ধারিত হয়ে যাওয়ার পর যে পরিমাণের উপর তোমরা উভয়ে একত্র তাতে তোমাদের দোষের কিছু নয়। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ তিনি কুশলী। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন অন্যের বিবাহিতা স্ত্রীকে হারাম করা হয়েছে। তবে যে সমস্ত মহিলারা যুদ্ধে বন্দী হয়ে আসে তাদের কথা ভিন্ন। এর বাইরে যে সমস্ত মহিলা তাদেরকে এই মোহরানার মাধ্যমে বিবাহ করতে হবে। বিবাহের জন্য তিনটি বিষয়, একটি হচ্ছে ইজাব, আরেকটি হচ্ছে কবুল, আরেকটি হচ্ছে এই মোহরানা, আরেকটি হচ্ছে সাক্ষী। এই ইজাব, কবুল, মোহর, সাক্ষী এই তিনটি জিনিসের সমন্বয়ে বিবাহটা বৈধ হয়। বিবাহের মধ্যে প্রথমে ইজিন লাগবে, মেয়ে পক্ষ থেকে ইজিন নিতে হবে, ছেলে পক্ষ সেটা কবুল করবে এবং মোহরানা থাকতে হবে এবং সাক্ষী থাকতে হবে। এই তিনটি বিষয়ের কোন একটি যদি অনুপস্থিত হয় তাহলে সেই বিবাহটা বৈধ হবে না। এজন্য আর বিবাহটা হচ্ছে মানুষের চরিত্র সংরক্ষণের অন্যতম উপায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষদেরকে উদ্দেশ্য করে বলেন তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে বিবাহ করো, আর যাদের সামর্থ্য নাই তোমরা রোজা রাখো এবং সামর্থ্যবান হওয়া পর্যন্ত অপেক্ষা করো। কাজে বিবাহ হচ্ছে চরিত্র সংরক্ষণের, খারাপ চরিত্র থেকে চরিত্র সংশোধনের অন্যতম উপায় হচ্ছে বৈধ বিবাহ। এজন্য আবার এই বিবাহটা ক্ষেত্র বিশেষ, কারোর জন্য হচ্ছে ফরজ, কারোর জন্য সুন্নত, আবার কারোর জন্য হচ্ছে বিবাহ করা হারাম। যে ব্যক্তি সামর্থ্যবান নয়, অর্থনৈতিক সামর্থ্য, শারীরিকভাবে সামর্থ্য, এমন ব্যক্তিদের জন্য বিবাহ করা হচ্ছে হারাম। আর যার জন্য বিবাহ না করলে সে খারাপের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন লোকদের জন্য তাড়াতাড়ি বিবাহ করা হচ্ছে, আর তার সামর্থ্য রয়েছে এমন ব্যক্তিদের জন্য বিবাহ করা হচ্ছে ফরজ। আর যে সমস্ত লোক তাদের সামর্থ্য আছে, শারীরিকভাবে সামর্থ্যবান, অর্থনৈতিকভাবে সামর্থ্যবান, এবং বিবাহ না করলে সে খারাপ কাজের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা নাই, এমন লোকদের জন্য বিবাহ করা হচ্ছে সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিকাহু সুন্নতি, নিকাহ হচ্ছে আমার সুন্নত। আর নবী আলাইহিস সালাম অন্য হাদিসের মধ্যে বলেন, আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেক। তাতে বোঝা গেল এই বিবাহটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যারা বিবাহ করেন নাই এখনো, আল্লাহ তাআলা তাদেরকে খুব তাড়াতাড়ি উত্তম একজন সঙ্গীদের ব্যবস্থা করে দিন। সকলে বলি আমি। যে সমস্ত মেয়েদের বিবাহ হচ্ছে না, আল্লাহ তাআলা তাদেরকে খুব তাড়াতাড়ি একজন উত্তম পরহেজগার, দিনদার জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিন। সকলে বলি আমি। তবে এখানে আরেকটি বিষয়, বিবাহ করার সময়
বেশ কিছু জিনিস দেখতে হয়। তার মধ্যে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটি হচ্ছে দিনদারি। ছেলে হোক মেয়ে হোক, তাকে দিনদার দেখে বিবাহ করবেন। আপনি যদি একটা দিনদার ছেলের কাছে আপনার মেয়ে বিবাহ দেন, তাহলে আপনার মেয়েটা শান্তিতে থাকবে। দিনদার ফ্যামিলিতে দেন, তাহলে আপনার মেয়েটা শান্তিতে নিরাপদে থাকবে। ঠিক তেমনি ভাবে একটা দিনদার ফ্যামিলি থেকে একটা দিনদার মেয়ে যদি আপনার ঘরে নিয়ে আসেন, তাহলে আপনার ঘরটা শান্তিতে ভরে যাবে। আর যদি দাজ্জাল মার্কা, আধুনিক মার্কা যদি কাউকে নিয়ে আসেন, তাহলে দেখবেন আপনার সুদার সংসারটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। এজন্য এই সবাই তো দিনদার, এই বিবাহের সময় আমরা দিনদারি খুঁজি, ভালো একটা মেয়ে, দিনদার একটা মেয়ে খুঁজি। এমনকি যারা সারাটা, যে সমস্ত ছেলেরা সারাটা জীবন প্রস্তি নষ্টি করে বেড়ায়, ওরাও বিবাহের সময় একটা ভালো মেয়ে খুঁজে। এখন খুঁজে আমার একটা ভালো মেয়ে দরকার। তাহলে তুমি আগে থেকে ভালো হচ্ছ না কেন? আর আমরা যদি সবাই আমাদের মেয়েকে, ছেলেকে যদি দিনদার ছোট থেকে না বানাই, হঠাৎ করে বড় হওয়ার পর সম্ভব না। বর্তমান যে সময়, বাচ্চাদেরকে শাসন করাই কঠিন। এজন্য বাচ্চাদেরকে ছোট্ট অবস্থাতেই সেইভাবে অভ্যাস করে তুলতে হবে। মেয়েদেরকে ছোট্ট অবস্থাতেই পর্দার অভ্যাস করে তুলতে হবে। তাহলে বড় হওয়ার পর সে তার অভ্যাসের কারণে পর্দা করতে বাধ্য হবে। কিন্তু ছোটবেলায় যদি তার অবস্থার উপর ছেড়ে দেন, তাকে যদি এই টাইট ফিট কাপড় পরতে অভ্যস্ত করেন, বড় হওয়ার পর বুর্গা যখন পরতে বলবেন, হয়তোবা আপনার কথা শুনে বা পরিবেশ পরিস্থিতির কারণে বুর্গা পরে ফেলবে, কিন্তু তার মনে হবে যেন তার দম বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আগে থেকে যদি অভ্যাস থাকে, তাহলে সেটা সেই পরিবেশের সাথে, অভ্যাসের সাথে সে মানানসই হয়ে যাবে। তার সাথে সেটা বোরিং লাগবে না, খারাপ লাগবে না। ঠিক এই কারণে আমরা ছোট অবস্থাতেই আমাদের ছেলে মেয়েগুলিকে দিনদারি শিক্ষা দিব, তাদেরকে নামাজ শিক্ষা দিব, কোরআন শিক্ষা দিব, পর্দা পুশিনা ইত্যাদি শিক্ষা দিব। মা বাবা, গুরুজন, শিক্ষক, তাদের সাথে কেমন ব্যবহার করতে হয়, তাদেরকে কিভাবে সম্মান করতে হয়, সেগুলো আমরা ছোট থেকেই আমরা আমাদের বাচ্চাগুলিকে শিক্ষা দিব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। اي الله আমাদেরকে মাফ ফরমাও, আয় আল্লাহ আমাদেরকে মাফ ফরমাও, আল্লাহ আমাদেরকে মাফ ফরমাও, আল্লাহ আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সমস্ত মুর্দেগানদের মাফ ফরমাও। আয় আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব ফরমাও। আয় আল্লাহ আমাদের আহলিয়ার, পরিবার পরিজন, বিবি বাচ্চা সবাইকে নামাজি বানিয়ে দাও, হেদায়েত নসিব ফরমাও। দিনদার, পরহেজগার, পর্দানিশী, হায়াদার বানিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ হেদায়েতের হাওয়া আমাদের ঘরের মধ্যে আল্লাহ তুমি শুরু করে দাও। আয় আল্লাহ আমাদের ঘরগুলিকে আল্লাহ তুমি দিনদারি, ঘরের মধ্যে দিনদারি পরিবেশ তুমি পয়দা করে দাও রব্বুল আলামিন। তামাম দুনিয়ার মধ্যে শান্তি দান ফরমাও। আয় আল্লাহ তোমার হাবিবের জিন্দা মধ্যে তামাম উম্মতকে মাফ ফরমাও। আল্লাহ আমাদেরকে তোমার রহমত দ্বারা মালামাল ফরমাও, তোমার আযাব আর গজব থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমাদের তামাম দিল হাজাত গুলো পূর্ণ ফরমাও, তামাম জরুরিয়াত গুলো পূর্ণ ফরমাও, তামাম মুশকিলাত গুলো আসান ফরমাও। এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম তোমার হাবিবের খেদমতে হাদিয়া পৌঁছাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে বারবার হারমাইন শরীফাইনে জিয়ারত নসিব ফরমাও। আয় আল্লাহ আমাদেরকে মওত পর্যন্ত, আয় আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর দায়ীম আর কায়েম ফরমাও। আর যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, আয় আল্লাহ আমাদের খাতেমা ঈমানের উপর নসিব করিও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের জান, মাল ও ইজ্জত আপনার হেফাজত ফরমাও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।